৩৫ বছরের ইমামতি শেষে ইমামের রাজকীয় বিদায় মুহূর্তে আবেগ আপ্লুত ইমাম শওকত আলী। শিরক আখ্যা দিয়ে কাটা হলো ১০০ বছরের পুরনো বটগাছ, মেনে নিতে পারছেন না স্থানীয়রা। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় গণধোলাইয়ের শিকার স্কুলের প্রধান শিক্ষক। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। দীর্ঘ ৩৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায় হলো ইমামের। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী ভোজেশ্বর নূরে মদিনা জামে মসজিদে ঘটে এই বিরল ঘটনা। শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নগদ ১ লাখ টাকা হাদিয়া ও উপহার সহ সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেন সকলে। বিদায় মুহূর্তে আবেগ আপ্লুত হয়ে পড়েন মাওলানা শওকত আলী। বিস্তারিত রিপোর্টে। দীর্ঘ ৩৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায় হলো ইমামের। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ইমামকে দেওয়া হলো এতটা সম্মানীয় বিদায়। বিরল এই বিদায়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মুসল্লি সহ ইমাম নিজেই। আজকে প্রায় ৩০ বছরের উপরে উনি দায়িত্ব পালন করছেন। বার্ধক্যজনিত কারণে উনি আমাদের কাছ থেকে আজকে বিদায় নিলেন। ওনার সম্মান সূচক হিসাবে আমরা ওনাকে সম্মানিত করেছি এবং ওনার ইজ্জত এবং সম্মান সুখ্যাতি বজায় রেখেই আমরা শ্রদ্ধার সাথে তাকে বিদায় দিয়েছি। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী ভোজেশ্বর নূরে মদিনা জামে মসজিদে ৩৫ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন আলহাজ মাওলানা শাইকুল হাফেজ শওকত আলী। দীর্ঘ কর্মজীবনের পর শুক্রবার বাদ জুম্মা এক রাজকীয় আয়োজনের মাধ্যমে তাকে বিদায় জানানো হয়। আমি দীর্ঘদিন আপনাদের সাথে খুব ওতপ্রোতভাবে আমি জড়িত ছিলাম। আমার শারীরিক এবং অসুস্থতার কারণে আমি স্বেচ্ছায় আলহামদুলিল্লাহ এই দায়িত্বটা আমি অর্পণ করে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের এই কোরআনের খেদমতে আল্লাহ পাক আমাকে কবুল মঞ্জুর করে নেন। বিদায়ী সংবর্ধনা উপলক্ষে মসজিদ চত্বরে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। ঘোড়ার গাড়ি রং বেরঙের বেলুনে সুসজ্জিত করা হয়, প্রস্তুত রাখা হয় ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী। এলাকাবাসী, মুসল্লি, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই ব্যতিক্রমী অনুষ্ঠানে। তাকে আমরা সম্মানিত রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে তাকে আমাদের মসজিদ কমিটি, মুসল্লিগণ, ইমাম, মুয়াজ্জিন, বাজারের সকলের পক্ষ থেকে সুন্দরভাবে রাজকীয় বিদায় দিয়ে আমরা নিজেরা গর্ববোধ করছি, আনন্দ বোধ করছি এবং তাকে ঘোড়ার গাড়ি দিয়ে এই ভোজেশ্বর বাজার সম্পূর্ণ ঘুরিয়ে তাকে তার বাসায় মোটরসাইকেল মহড়ার মাধ্যমে পৌঁছে দিয়ে আসা হয়েছে। সংবর্ধনা শেষে তাকে নগদ ১ লাখ টাকা হাদিয়া ও নানান উপহার প্রদান করা হয়। পরে ফুলে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আবেগে আপ্লুত হয়ে পড়েন আলহাজ মাওলানা শাইকুল হাফেজ শওকত আলী। আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আপনারা ইনশাল্লাহ আমার জন্য খাস করিয়া দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের উপরে পরিপূর্ণভাবে আমাকে চলার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। সম্মান হিসেবে আমরা ওনাকে ১ লক্ষ টাকা দিচ্ছি। এই আয়োজনে উপস্থিত সবাই ইমামের অবদানের কথা স্মরণ করে বলেন, তার নেতৃত্বে মসজিদ শুধু আধ্যাত্মিক ক্ষেত্রেই নয়, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকেও দৃষ্টান্ত হয়ে উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, এমন বিদায় সংবর্ধনা এর আগে কখনো হয়নি। মাওলানা শওকত আলীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা। আমাদের যে খতিব সাহেব আজকে আমাদের থেকে বিদায় নিলেন, এটা আসলে অত্যন্ত কষ্টের এবং অন্যদিকে অত্যন্ত সুখের এই জন্য যে উনি দীর্ঘ ৩০ বছরের অধিক এখানে ছিলেন। আমার বাবা এইখানেই, আমিও জন্মসূত্রে এখানে। তো জন্মের পরে মায়ের কোল থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করার জন্য যেখানে আসি। এই বিদায়, এটা দুনিয়ার সামান্য বিদায় হলো, আমাদের মন এখন হুজুরের সাথে আছেন। সর্বোপরি সকলের ভালোবাসা ও সম্মানে মাওলানা শওকত আলী সর্বদা সুস্থ থাকুক, ভালো থাকুক, এমনটাই প্রত্যাশা করেন মুসল্লি ও স্থানীয় সকলে।
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর পাশে শত বছরের একটি বটগাছ ভ্রান্ত ধর্মীয় বিশ্বাসের কারণে কেটে ফেলা হয়েছে। এলাকাবাসী জানায় কিছু নারী ও মুসল্লি সেখানে মানত করতেন। বিষয়টি স্থানীয় আলেমদের নজরে এলে তারা 5ই মে গাছটি কেটে ফেলেন। গাছ কাটার ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। আলেমরা জানান, ইসলাম এমন কর্মকাণ্ড সমর্থন করে না। এজন্য গাছটি 1500 টাকায় কিনে কেটে ফেলা হয়েছে। বিস্তারিত রিপোর্টে। মনের বাসনা পূরণ করত বটগাছ। এই বাসনা পূরণকে ভ্রান্ত ধারণা বলে কেটে ফেলা হলো শত বছরের পুরনো একটি বটগাছ। ভ্রান্ত ধর্মীয় বিশ্বাসে গাছের এই করুণ পরিণতি মেনে নিতে পারেনি স্থানীয়রা। ওই যে কোনো মেলা হইতে পারবে না, 5 জন একখানে হইতে পারবে না, এই জন্য হইলো এই গাছ কাটার করছে ওই মৌলবাদী হুজুরেরা। না, এই গাছে কারো কোনো ক্ষতি করে না, এই গাছে মানুষের উপকার হয়। মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত প্রায় 100 বছরের পুরনো একটি বটগাছ কেটে ফেলা হয়েছে ভ্রান্ত ধারণা ও ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে। গাছটির গোড়ায় দীর্ঘদিন ধরে মানত করে আসছিলেন এলাকার কিছু নারী ও মুসল্লি। তারা মোমবাতি, আগরবাতি, নতুন কাপড় ও মিষ্টি দিয়ে নিজেদের মনের বাসনা পূরণের আশায় পূজা অর্চনা করতেন। এই যে ছেলে সন্তানের বাইরে গেছে, ওই যে নদী ভেঙে যাওয়া দিয়েছে, আবার একটা বিপদ আইছে, ওখানে গেছি তো সব আল্লাহ মাফ করছি। এরম বলছি, আল্লাহ তুমি আমার এই জায়গায় এইটা দিয়ে গেলাম, তুমি মাফ করবে। সেটা আমার মাফ করছে। দিতাম মিষ্টি দিতাম বা চিনি দিতাম, ওই নদীতেও দিতাম, ওই জায়গাও দিতাম। এটা আমাকে উপকার আমরা পাইছি। এই ঘটনাকে অবৈধ ধর্মীয় আচার হিসেবে আখ্যা দিয়ে 5 মে দুপুরে স্থানীয় আলেম সমাজ গাছটি করাত দিয়ে কেটে ফেলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছ কাটার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, জানিয়ে শুরু হয় ব্যাপক আলোচনার ঝড়। পুরনো ও রহস্যময় এই বটগাছটি দেখতে ভিড় করেন আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ। এই গাছটা কাটার সমস্যায় নদীতে খাওয়া আছে, পারাপারের জন্য মানুষ সময়তে এখানে বসে ছাওয়া নেয়। এই গাছে অনেক হাজার হাজার পাখির খাবার, এই যে এই গাছে ফল হয়, এই ফলগুলি সমস্ত পাখিতে খায়। ঘটনার বিষয়ে স্থানীয় আলেম সমাজ মন্তব্য না করলেও বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবিব আহমেদ চৌধুরী বলেন, বটগাছের গোড়ায় এই ধরনের কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না, তাই এটি কেটে ফেলা হয়েছে। মুসলমান সে বটগাছ পূজা করবে, বটগাছে মোমবাতি আগরবাতি দিবে, বটগাছে ওরস করবে, সিন্নি দিবে, এটা তো ইসলামের দৃষ্টিকোণে সম্পূর্ণ শিরক। এইগুলা যারা করে তাদেরকে বহু নিষেধ করা হয়, বোঝানো হয়, যেমন কয় না চোরে শুনে না ধর্মের কাহিনী, এটাই আসল পথ। যে কারণেই করতে বাধ্য হয় ওলামায়ে কেরাম বা সামাজিক মহল। চাইলে 100 বছরের গাছ হইলে কি, আমরা বিভিন্ন কাজের জন্য তো 100 বছরের গাছ কাটে। স্থানীয় সূত্রে জানা যায়, চরখুশনি এলাকার বাসিন্দা আব্দুল সাত্তার হাওলাদারের মালিকানাধীন গাছটি আলেমরা 1500 টাকায় ক্রয় করার পর কেটে ফেলা হয়। ঘটনার পরপরই স্থানীয় উপজেলা প্রশাসন ও বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলেও তারা জানিয়েছে। আমার যে ইনি জেলার বন কর্মকর্তা, উনি স্পটে গিয়েছিলেন, প্রশাসনিক কর্মকর্তা স্পটে গিয়েছিলেন এবং সংশ্লিষ্ট তহসিলদারও স্পটে গিয়েছিলেন। যার ব্যক্তি মালিকানার গাছ, তিনি কি গাছ কাটার সাথে জড়িত কিনা কিংবা তার কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা, কারা এইটার সাথে জড়িত, পুরোটা বিষয় ওনারা আমাদেরকে রিপোর্ট দিলে আমরা একদম যার কিংবা যারা কোনো অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পরিবেশ বান্ধব গাছ কাটা থেকে বিরত থাকুক সকলে, এমনটাই প্রত্যাশা করেন সচেতন মহল। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার জের ধরে গণধোলাই খেলেন স্কুলের প্রধান শিক্ষক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা রাজাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে। বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদ সাইফুদ্দিন 10ম শ্রেণীর এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে। ওই অডিও ক্লিপটি ভুক্তভোগী শিক্ষার্থীর কয়েকজনের কাছে পাঠিয়ে দিলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরে ঘটে গণধোলাইয়ের ঘটনা। বিস্তারিত রিপোর্টে। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার জের ধরে গণধোলাই খেলেন স্কুলের প্রধান শিক্ষক। এখানের যে প্রধান শিক্ষক আছেন হাসান মোহাম্মদ নাসিরউদ্দিন এবং তার ছোট ভাই হাসান মোহাম্মদ সাইফুদ্দিন, উনি এই স্কুলে মেয়েদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কার্যক্রম করতে এবং এটা বিভিন্ন সময় হেড স্যারের কানে গেছে, কিন্তু তিনি এর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা রাজাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে ঘটেছে ঘটনা। বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদ সাইফুদ্দিন ওরফে কাজল ১০ম শ্রেণীর এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে। ওই অডিও ক্লিপটি ভুক্তভোগী শিক্ষার্থীর এক সহপাঠী কয়েকজনের কাছে পাঠিয়ে দিলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। যৌন হয়রানি মানে ওই মেয়ে আবার আমাদের সাথে মানে আমার ছোট বোন হিসেবে মানে আমাদের সাথে একসাথে কথাবার্তা হয় অনেক। তো বলছে ভাইয়া এইভাবে, তারপরে ওই বলছে কি তুমি এটা তাহলে রেকর্ডিং করে রাখো যে উনি কি বলে, পরে এটা রেকর্ডিং করে আমাদের কাছে দিছে। সবসময় ওনার ভাইরে প্রোটেক্ট দিয়ে এই পর্যন্ত আছে। আজকের ঘটনার পুনরাবৃত্তি হতো না যদি আপনার আরো ৫-৭ বছর ১০ বছর আগে যদি এটা প্রোটেক্ট করা হইতো। এই ঘটনার প্রতিবাদে ৬ মে সকাল থেকে স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধরা অভিযুক্ত শিক্ষককে স্কুলে না পেয়ে তার বড় ভাই ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তাকে গণধোলাই দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক হাসান মোহাম্মদ সাইফুদ্দিন পূর্বেও বিভিন্ন সময় স্কুলের ছাত্রীদের যৌন হয়রানির সঙ্গে জড়িত ছিলেন। তবে তার বড় ভাই ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনের প্রভাব এবং অর্থের বিনিময়ে এসব ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। দীর্ঘদিন ধরে ওই শিক্ষক ছাত্রীদের প্রতি অশালীন আচরণ করে আসছেন। একাধিকবার অভিযোগ তোলা হলেও প্রতিবারিতা উপেক্ষিত হয়েছে। ফলে তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে এ ঘটনার পর থেকেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। কবির চৌধুরী জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।